আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহান দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে অন্তঃকরণ কঠিন হবার কারণ এবং প্রতিকার সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের সমাজে বর্তমান সময়ে এমন একটা অবস্থা হয়েছে যে ওয়াজ মাহফিল ইসলামিক বিষয় আলোচনা হয় না এমন জায়গা নাই। এমনকি মোবাইলে বিভিন্ন ওয়াজ মাহফিলের আলোচনা আছে কি আছে না? এত কিছু আলোচনা এমনি ভাবে আমাদের সম্মুখে মানুষেরা মৃত্যুবরণ করতেছে, আপন জনেরা মৃত্যুবরণ করতেছে। এমনকি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ভাবে গজব নিক্ষেপিত হচ্ছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নিদর্শনাবলী আমাদেরকে দেখাচ্ছেন, তবু আমাদের কেন অন্তর নরম হচ্ছে না? এত আলোচনার পরে, এত কিছুর পরে কেন অন্তঃকরণ নরম হচ্ছে না? এটা আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? অন্তঃকরণ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের কাজকর্মের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তঃকরণ এবং তোমাদের আমলের দিকে তাকান। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকর্মের দিকে তাকান না, আমাদের চেহারার দিকে তাকান না, বরং আমাদের অন্তঃকরণ কি বলতেছে, অন্তঃকরণ কি চাইতেছে এই দিকে তাকান। কি তাকান না? এমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের দিকে তাকান, যে আমরা কি কি আমল করতেছি এগুলোর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান। এজন্য অন্তঃকরণ খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। অন্তঃকরণ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, সাবধান তোমরা জেনে রাখো শরীরের মধ্যে একটি গোশতপিণ্ড রয়েছে। এই গোশতপিণ্ড যখন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতপিণ্ডটা যখন ভালো থাকে তখন সমস্ত শরীরটা সুস্থ থাকে, সমস্ত শরীরটা ভালো থাকে, তার আমল আখলাক ভালো থাকে, তার ইবাদত বন্দেগী ভালো লাগে, করতে ভালো লাগে, ইবাদত বন্দেগীর পর্যায়ে সে বেশি বেশি ইবাদত আমল করতে থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন অন্তঃকরণ খারাপ হয়ে যায় তখন সমস্ত শরীরটা খারাপ হয়ে যায়। তখন সমস্ত শরীরটা যখন খারাপ হয়ে যায় তখন কোনো কাজকর্মে মন বসে না, হয় কি হয় না? এমনকি শরীরটা রোগাক্রান্ত হয়ে যায়, কখনো কখনো আমল করতে ভালো লাগে না, ইবাদত আমল করতে করেছো ভালো লাগে না, এরকম হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের এক আলোচনার, এক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া। এই ঘটনার পরে তা আমাদের অন্তঃকরণ কঠিন হয়ে গিয়েছে। এমনকি অন্তঃকরণ কঠিন হয়ে গেছে কেমন? যেমনটা পাথর কঠিন হয়ে যায়। নাউজুবিল্লাহ। তোমাদের অন্তঃকরণ পাথরের মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়া, বরং এই পাথরের থেকে কখনো কখনো কারো জন্য এর চেয়েও কঠিন অবস্থা ধারণ করেছে। নাউজুবিল্লাহ। তার মানে কারো অন্তঃকরণ পাথরের মতো শক্ত হয়ে যায়, আর কারো অন্তঃকরণ পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা যায় পাথর যে কতটুকু শক্ত তার চেয়েও বেশি শক্ত হয়ে যায়। চিন্তা করে দেখছেন পাথর যে কত শক্ত, যদি হাতুড়ি দিয়ে যদি আঘাত করেন ভাঙতে কষ্ট হয় কি হয় না?
বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন জিনিস যখন পাথর যখন ভাঙতে যায় তখন অনেক কষ্ট হয়, মেশিন দিয়ে কাটতে হয়, হয় কি হয় না? তার চেয়েও যদি পাথরের চেয়েও যদি কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে অবস্থা কি হবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের সাথে, এমনকি পাথরের চেয়ে শক্তের কথা এখানে উপমা কেন দিলেন? এর কারণ হচ্ছে যখন মানুষের অন্তঃকরণ শক্ত হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আমলের কথা বলুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমলের কথা বলুন না কেন, কোন আমল করতে মন বসে না, তার অন্তঃকরণ থেকে সেগুলো সাড়া দেবে না, তার কান শুনবে না, তার অন্তঃকরণ সাড়া দেবে না। চোখে যতক্ষণ কোরআনের আয়াতগুলো দেখিয়ে দেওয়া হবে, হাদিস যখন বলা হবে, সেগুলো মানতে চাইবে না, সেগুলো বিশ্বাস করতে চাইবে না। নাউজুবিল্লাহ। তার মানে বোঝা যায় অন্তঃকরণ কতটা মানুষের শক্ত হতে পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাওয়াইলুল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহকে স্মরণ করা থেকে যাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কেন বললেন? যে যাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে তারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, রসুলের আদর্শ মানে না, মানে না। এই জন্য এই কথাটা বলেছে। এই জন্য অন্তঃকরণ কত কঠিন হতে পারে এই আয়াত দ্বারা বোঝা যায়। যায় কি যায় না? কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো আমাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে? তার মধ্যে একটা আলামত হচ্ছে আল্লাহর ইবাদত এবং নেক কাজে অলসতা। যখন নেক কাজে অলসতা দেখা যাবে, আল্লাহর ইবাদতে যখন গাফলতি দেখা যাবে, তখন মনে করতে হবে আমাদের অন্তঃকরণটা শক্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। যখন তারা নামাজে আসে তখন অলসতার সাথে নামাজ আদায় করে, আর যখন আল্লাহর পথে দান করতে চায় তখন তারা সংকোচিত মনে তারা দান করে। তার মানে তারা কম দান করে, তারা দান করতেই চায় না, লোক লজ্জায় অল্প কিছু দান করে। এরকম আছে কি আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন তারা নামাজে দাঁড়ায় তখন নামাজে দাঁড়ানো অবস্থায় খুব অলসতার সাথে নামাজ আদায় করে। নামাজ আদায় করে কিন্তু এদিক সেদিক চোখ যায়, এদিক সেদিক খেয়াল করে, এমনকি শরীর এদিক কেবলা থেকে অন্যদিকে ঘুরে যায়। এরকম হয় কি হয় না? হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বুঝেছেন, যখন আল্লাহর ইবাদতে যখন গাফলতি দেখা যাবে মনে করতে হবে অন্তরটা কঠিন হয়ে গিয়েছে।